আমার মায়েরা খাদিজাকে ফলো করবেন, ফাতিমাকে ফলো করবেন। নবীজি তার দুইটা মেয়েকে বিয়ে দিয়েছেন, একটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় ধনীর সাথে, আরেকটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় গরিবের সাথে। কিন্তু কোন মেয়েকে নবীর কাছে এসে কোনোদিন অভিযোগ দিয়েছে নাকি কে আব্বা ওই জামাই আপনার ধনী, আপনি আমার গরিব জামাইয়ের সঙ্গে বিয়ে দিলেন কেন, এরকম কথা কোনোদিন বলেন নাই। বরঞ্চ নবীজির চারটা মেয়ের মধ্যে সবচেয়ে ছোট মেয়েটাকে রাসূল সবচেয়ে বেশি পছন্দ করতেন, আদরের দুলালি ফাতিমা। আমার রাসূল তাকে খুব মহব্বত করতেন। সেই মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনী ঘরে না গরিব ঘরে? বলেন, ধনী ঘরে না গরিব ঘরে? গরিব ঘরে বিয়ে দিয়েছেন। মা, গরিবের ঘর হয়তো পেয়েছেন অনেকে, চুল পরিমাণ মনক্ষুণ্ণ হবেন না, চুল পরিমাণ স্বামীকে খোঁটা দিবেন না, স্বামীকে গালমন্দ করবেন না। যখন বিয়ে দেওয়া হলো, রাসূল যখন বিয়ে দিবেন ধনী ধনী পরিবারের সাহাবীরা এসে রাসূলকে প্রস্তাব করছেন। রাসূল বললেন না, আমি তোমাদের কাউকে পছন্দ করি না, আমি যাকে পছন্দ করেছি সে তো আমার সামনে এখন আসে নাই। সবার শেষে সাইয়েদনা আলী নবীর সামনে এসে দাঁড়ালেন। রাসূল বলছেন, আলী তুমি কিছু বলবা নাকি? কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়। রাসূল বলছেন, কিছু আছে নাকি? হুজুর কিচ্ছু তো নাই, ঘর নাই বাড়ি নেই, আর কিচ্ছু থাকবে কি থাকবে? তোমার কাছে কি আছে? এই যে তরবারি, এই যে ঢাল। রাসূল বললেন, তরবারি যুদ্ধে লাগবে কিন্তু ঢাল ছাড়াও যুদ্ধ করা যায়, ঢালটা বিক্রি করে আসো, এই ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মহরানা। আমার মাদেরকে বলবো, মায়েরা জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। ফাতিমার দিকে তাকাবেন, আম্মা জান আয়েশার দিকে তাকাবেন, আসিয়ার দিকে তাকাবেন, খাদিজার দিকে তাকাবেন, রহিমার দিকে তাকাবেন। এনারা হচ্ছে আপনাদের মডেল। মারিয়ামের দিকে তাকাবেন। এই সমস্ত নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত দাম, এত সম্মান দিয়েছেন। খাদিজার মতো একজন নারীকে আল্লাহ তাআলা নিজে পর্যন্ত সালাম দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, সবার বাড়িতে মা বোন আছে। একজন মা যদি ভালো হয়ে যান, চারজন পুরুষ ভালো হয়ে যায়। এই জন্য মাদের ভালো হওয়া দরকার। বাড়িটাকে ইসলামাইজ করতে হবে, বাড়িকে সুন্দর করে কোরআন দিয়ে সাজায় নিতে হবে। ফজর আজান হবে, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠবেন, ওযু বানাবেন, প্রত্যেকটা ঘরে ঘরে নক করবেন, ছেলের ঘরে বলবেন, বাবা উঠো সালাত। কি সালাত? মেয়ের ঘরে নক করবেন, মা উঠো সালাত। স্ত্রীকে বলবেন, স্ত্রী তুমি যদি অসুস্থ থাকো, তোমার যদি মিন্স হয়ে থাকে, ফজরের সময় হয়ে গেছে, ঘুমিও না, সুন্দর করে একটু পরিষ্কার হয়ে আসো, একটু জিকির আজগার করো নামাজের সময়। মেয়েরা যদি অসুস্থ থাকে সেই সময় জিকির আজগার সে করতে পারে, কিতাব পড়তে পারে, সাহিত্য পড়তে পারে, হাদিস পড়তে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু মেয়েদের একটা সমস্যা হলো, মেয়েদের যদি অসুখ হয়, মেয়েরা 3 দিন থেকে 10 দিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না। এটা আল্লাহ পাক মানাই করে দিয়েছেন, তোমাদের নামাজের কোনো দরকার নাই। কিন্তু মেয়েরা সেই 10 দিন ঠেলতে ঠেলতে 20 দিন পর্যন্ত নিয়ে যায়। ওই দেখেন পিছনে একজন হাসতেছে, কি ঠিক আছে না? ঠেলতে ঠেলতে কয়দিন নিয়ে যায়? 20 দিন নিয়ে যায়। কেন এটা? আপনি কি বুঝেন না আপনার জন্য নামাজ কত বড় ফরজের কাজ? আমার মা এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে কাজা করে, সারা জীবন 24 ঘন্টা নফল নামাজ পড়লেও এক ওয়াক্ত ফরজের সমান হবে না। এক ওয়াক্ত ফরজের দাম যে কত বেশি, যদি কোনো বান্দা বুঝতো, সব কাজ ফেলে দিয়ে বান্দা নামাজের জন্য অপেক্ষায় থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা, নামাজ ছেড়ে দেওয়া যাবে না কখনো, নামাজকে অবহেলার চোখে দেখা যাবে না। যখন আপনার মেন সেরে যাবে, আপনি যখন সুস্থ হয়ে উঠবেন, সঙ্গে সঙ্গে গোসলটা করে নেবেন, নামাজের জন্য প্রিপারেশন নিয়ে নেবেন। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন বলে সেই সুযোগে সন্ধান করতে করতে সময়টাকে লস করবেন না, নামাজটাকে নষ্ট করবেন না। আমার মায়েরা খাদিজাকে ফলো করবেন, ফাতিমাকে ফলো করবেন। নবীজি তার দুইটা মেয়েকে বিয়ে দিয়েছেন, একটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় ধনীর সাথে, আরেকটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় গরিবের সাথে। কিন্তু কোন মেয়েকে নবীর কাছে এসে কোনোদিন অভিযোগ দিয়েছে নাকি কে আব্বা ওই জামাই আপনার ধনী, আপনি আমার গরিব জামাইয়ের সঙ্গে বিয়ে দিলেন কেন, এরকম কথা কোনোদিন বলেন নাই। বরঞ্চ নবীজির চারটা মেয়ের মধ্যে সবচেয়ে ছোট মেয়েটাকে রাসূল সবচেয়ে বেশি পছন্দ করতেন, আদরের দুলালি ফাতিমা। আমার রাসূল তাকে খুব মহব্বত করতেন। সেই মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনী ঘরে না গরিব ঘরে? বলেন, ধনী ঘরে না গরিব ঘরে? গরিব ঘরে বিয়ে দিয়েছেন। মা,
গরিবের ঘর হয়তো পেয়েছেন অনেকে, চুল পরিমাণ মনক্ষুণ্ণ হবেন না, চুল পরিমাণ স্বামীকে খোঁটা দিবেন না, স্বামীকে গালমন্দ করবেন না। যখন বিয়ে দেওয়া হলো, রাসূল যখন বিয়ে দিবেন, ধনী ধনী পরিবারের সাহাবীরা এসে রাসূলকে প্রস্তাব করছেন। রাসূল বললেন, না, আমি তোমাদের কাউকে পছন্দ করি না, আমি যাকে পছন্দ করেছি সে তো আমার সামনে এখন আসে নাই। সবার শেষে সাইয়েদনা আলী নবীর সামনে এসে দাঁড়ালেন। রাসূল বলছেন, আলী তুমি কিছু বলবা নাকি? কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়। রাসূল বলছেন, কিছু আছে নাকি? হুজুর কিচ্ছু তো নাই, ঘর নাই বাড়ি নেই, আর কিচ্ছু থাকবে কি থাকবে? তোমার কাছে কি আছে? এই যে তরবারি, এই যে ঢাল। রাসূল বললেন, তরবারি যুদ্ধে লাগবে কিন্তু ঢাল ছাড়াও যুদ্ধ করা যায়, ঢালটা বিক্রি করে আসো, এই ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মহরানা। আল্লাহু আকবার বলেন। সামান্য কিছু মহরানা দিয়ে বিয়ের ব্যবস্থা রাসূল করেছেন। আর এখনকার মেয়ের বাপরা ছায়া থাকে 20 লাখ টাকা মহরানা ধার্য করিয়া। ডাকাত ডাকাত কি ডাকাতি তো এটা। এটা কেন করবেন আপনি? ছেলের যে সমস্যা থাকবে সেটা সে করবে। যুবকরা তোমার একটু আওয়াজ দাও না কেন? তোমার পক্ষে এত কই কিছু কও না। 20-30 লাখ টাকা ছায়া বসে থাকে, ছেলের যে সমস্যা হবে তাই সে দেবে, ঠিক কিনা বলেন? কেন করে জানেন? মেয়ের বাপরা কেন করে জানেন? যদি তালাক হয়, দেখেন বিয়ে হয় নাই, ওর নিয়ত দেখেন। আমার নবীজি সামান্য মোহরানা ধার্যের জন্য পাঠায় দিলেন, যাও ঢাল বেচে আসো। ঢাল বিক্রি করার জন্য চলে গেছেন, ঢাল বিক্রি করতে বসেছেন। সাইয়েদনা ওসমান নবীজির বড় জামাই সামনে দাঁড়ানো, বলছেন, আলী সাজে সকালে তুমি বাজারে কেন? ঢাল বিক্রি করার জন্য আসছি। তুমি যোদ্ধা মানুষ, তোমার কি ঢাল বিক্রি মানায় নাকি? কি সমস্যায় পড়েছে বলো? বিয়ে ঠিক হয়েছে কার সাথে? আপনার শালীর সাথে। আপনার শালীর সাথে। এলাকায় কি কয়? শালী কয় না হালি কয়? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ও হালি কয়, নোয়াখালী। জি জি। বইয়ের ছোট বোন, বইয়ের ছোট বোনকে এক একটা জায়গায় শালিকা, এটাই তো বইয়ের ভাষা। জি। আবার মন খারাপ করবেন না, আমার মায়েরা হয়তো শুনতেছেন যে হুজুর আপনি এরকম এরকম। আচ্ছা না, একটু বোঝানোর জন্য বলতেছি। তামান নবীজি বড় জামাই বললেন, বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঢালটা দাও। নিলেন, টাকাও দিলেন। কয়েক হাত যেতে না যেতে পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, আলী বীরের হাতে ঢাল না থাকলে মানায়? তোমাকে আগাম এটা গিফট করলাম, যাও। ঢালটাও দিয়ে দিলেন, টাকাও নিলেন, ঢালও দিলেন। নবীর সামনে দাঁড়ায় গেলেন। রাসূল বলছেন, ও আলী ঢাল মনে হয় বিক্রি হয় নাই, কেমন করে কি করা যায় বলো? হুজুর ঢালটা বেচে ফেলছি। তাহলে হাতে আবার ঢাল কেন? হুজুর ঢালটা আমাকে আবার উপহার দিয়েছে, এই যে টাকা, এই যে ঢাল। তুমি কার কাছে বিক্রি করতে গেছো? হুজুর ওসমান। লোক আর খুঁজে পাও নাই? নিজের মধ্যে এই ঘটাঘটি করছে। আমি বড় জামাইকে বলতে পারলাম না, তার আগে তুমি বলে আসছো, তাহলে আমি এটা কেমন কথা হলো বলো তো? আচ্ছা, কোনো মেয়ের বাপ যদি বিয়ে ঠিক করে, কোনো মেয়ের বাপ যদি বিয়ে ঠিক করে যদি বড় জামাইকে বলে নাই, তাহলে কি হবে বলো তো? কি হতে পারে? কি হতে পারে? বইয়ের দিকে তাকাইবার কবে তোর বাপ একখান জিনিস কি, ঠিক আছে না? ধমকাবে। কিন্তু আমার নবীর জামাই তো ওইরকম না। আমার নয় ছেঁচড়া জামাই, খালি দাওয়াত খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। কিন্তু ওরকম জামাই তার আমার নবীর জামাই না। বললেন ঠিক আছে, সমস্যা নাই, যাও, তোমার জন্য দোয়া করে দিই। ওসমান তার জন্য দোয়া করে দিলেন। আমার নবীজি বিয়ে দিলেন। বিশ্বের সবচেয়ে অনড়ম্বরপূর্ণ বিয়ে, কোনো ঘটাঘটি নাই, কোনো খরচ নাই, কোনো গায়ে হলুদ নাই। গায়ে হলুদ হালাল না হারাম? আগের দিন চলে আসে বিয়ানের বাড়িতে। বিয়ান, আসসালামু আলাইকুম। বিয়ান শোনেন, আপনি কিন্তু বিয়ের দিন আসবে, আপনি 3 দিন আগে আসবেন, মানে আকাম কুকাম করে দেবেন, ঠিক কিনা? এগুলো হারাম। এগুলো কি? এগুলো অন্য সংস্কৃতি, মুসলমানদের সংস্কৃতি এগুলো নয়। ওই যুবকরা শোনো, তোমার গ্রামের আশেপাশে বিয়ের অনুষ্ঠানে যদি ডিজে বাজায়, লাঠি দিয়ে পিটাইয়া ভাঙ্গা সোজা করে দিবা, কি ঠিক কিনা? এই গ্রামে মাহফিল হলে এই গ্রামে আর কোনো যাত্রা চলবে না, অন্য কোনো অসামাজিক কোনো কাজ চলতে দেওয়া যাবে না।
কি আমি কি বিপদে ফেলে দিলাম নাকি যুবকরা? ভালো আছে যেখানে মন্দ থাকা যাবে না। আমার নবীজি বিয়েটা দিয়ে বললেন, মা চলে যাও, স্বামীর ঘরে যাও। এখন থেকে বাবার ঘরের চাইতে স্বামীর ঘর শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? যাও সংসার করে খাও। কিন্তু আমার মেয়ে শোনো, এই যে বিয়ে দিলাম, স্বামীর ঘরে চলে যাচ্ছ, স্বামী তোমাকে আমি এমন স্বামী দেই নাই যে স্বামীটা তোমার জন্য খারাপ হবে। আমি জানি আমার আলী কেমন। এই যে বিয়ে দিলাম, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। আর আজকের মেয়ের বাপরা বিয়ে দিয়ে বলে, মা যা, মোবাইল নিয়ে থাকবি, যদি কোনো কিছু হয় শুধু খবর দিবি, খাইয়া ফালাম। কি আছে না নাই বলেন তো? অশান্তি, এগুলো করা যাবে না। স্বামী স্ত্রী বন্ধনটা হলো জান্নাতি বন্ধন। এই জায়গায় অন্য কেউ ঢুকলি কি শান্তি না অশান্তি? স্বামী স্ত্রীর ঝুট ঝামেলা মিটাবে কয়জন? দুইজন। বলেন কয়জন? দুইজন। খালি বলতে শিখতে হবে সরি। কি বলতে হবে? সরি। স্বামী ভুল, সরি। বউ ভুল, সরি। খালি সরি বলবেন, কোনদিন গন্ডগোল লাগবে না। আর যদি কয় আমি কি ভুল করছি, কি কথা কি বোঝেন, তাহলে মনে করেন আর জীবনে কোনদিন মিল হবে না। যে স্বামী স্ত্রীর মুখে শুধু ঘন ঘন সরি থাকবে, ঠিক আছে, ওকে, দুঃখিত, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, সেও যদি বলে আমি ভুল করেছি, মাফ করে দাও, জান্নাতের টুকরো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ওয়াজগুলো দরকার আছে না? দরকার আছে না নাই? তবে বেশি পুরুষরা বলবে একটু সরি, পুরুষরা একটু বেশি বলবে, মেয়েরা একটু কমই কয়। ওরা যদি একবার বাঁক ধরে সোজা হয় না, এই সোজা, এই ঠিক জোরে বলি না, শুনবো, বাড়িতে আবার যেতে হবে না। জি হ্যাঁ, খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে। এই জন্য সোজা করতে গেলে ভেঙে যাবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটাকে বিয়ে দিলেন, চলে গেলেন তিনি স্বামীর ঘরে। স্বামীর ঘরে গেলেন, কিন্তু ঘরই নাই, কি নাই? ঘর নয়, ভাড়া ঘরে থাকলেন। কি ঘরে? ভাড়া ঘরে। নবীজি 3 দিন পার হতো না, রাসূল চলে যেতেন ফাতিমাকে দেখতে। রাসূল বলতেন, আমি 3 দিন আমার ফাতিমাকে না দেখলে, 3 দিন যদি না দেখি আমার ভালো লাগে না। মেয়েকে বিয়ে দিয়ে রাসূল কখনো দূরে রাখতে দেন, কাছে কাছে রেখেছেন, ফাতিমাকে দেখতে গেছেন ঘন ঘন। সুবহানাল্লাহ। রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করতেন। মেয়ের বাপরা যারা আছেন, আপনারা বড় ধন্য যে মেয়ের বাবা হতে পেরেছেন। রাসূল কিসের বাবা ছিলেন? মেয়ের বাবা। কিন্তু কিছু কিছু মেয়ের বাপ আছে, 4-5টা যদি মেয়ে হয় তখন বউকে গালিগালাজ করে, তোর পেট আসলেই ফসকা। এরকম কিছু পুরুষ আছে। আল্লাহ কয় তোর কপাল ভালো, আর ও কয় তোর পেট ফসকা। এরকম কিছু পুরুষ আছে না নাই? আল্লাহ যার কল্যাণ চান তাকে মেয়ে দেন। আল্লাহ যখন রহমত দেন তখন বৃষ্টি দেন। আল্লাহু আকবার। বৃষ্টি রহমত, মেয়ে রহমত। আল্লাহু আকবার। অসুস্থতা রহমত, অসুস্থতা রহমত। অসুস্থ যদি কেউ হয় তখন ভাবতে হবে আল্লাহ আমার প্রতি রহমত করছেন। সুবহানাল্লাহ। কখন এগুলোকে মন খারাপ করা যাবে না। আমার এক মুসল্লি ছিল, হাই স্কুলের হেডমাস্টার, তার 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা মেয়ে। আবার তার স্ত্রী গর্ভে। 7টা মেয়ে হওয়ার পর আবার স্ত্রী গর্ভে। স্ত্রীর গর্ভে বাচ্চা চলে আসছে। 10ম বাচ্চা আবার মেয়ে হয়েছে। 8 নাম্বার কি হয়েছে? আবার মেয়ে। গোটাল গোষ্ঠী গিয়ে বাড়িতে হাজির হয়েছে, সবার সব গরুর মতো। এরকম বড় বড় চোখে বলে, লজ্জা নাই? বারবার বাচ্চা নাও, আর নিবা না বাচ্চা, নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। কি কথা কি বুঝতেছেন? নাম রেখে দাও। তো আমাকে বলে, হুজুর আমাকে এরকম করে গোটাল গোষ্ঠী এসে আমাকে এরকম ধমকায় আর বলে এই নামগুলো রেখে দাও। তো আমি বললাম, সব শোনার পর, আমি তো শিক্ষিত মানুষ, উনি বলতেছে, আমি তো পড়াশোনা করেছি, আমি তো বুঝি। আমি বললাম যে আমার সন্তানের 8ম বাচ্চার মেয়ে সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরোহ। আল্লাহর শুকরিয়া আদায় করার মতো কিছু বাবা আছে না নাই? কখনো মন খারাপ করবেন না। যার ঘরে মেয়ে বেশি তার ঘরে রহমত দিয়ে ভরা। খালি বোরকা পরায় রাখবেন, পর্দায় রাখবেন, ওই মেয়ে আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, বাপকে বেশি মহব্বত করে কে, ছেলে না মেয়ে?
দেখছেন কি সুন্দর করে জোরে বলে। আবার মেয়ে শুনে বলে পরে মন খারাপ করে। মেয়ের বাড়িতে বাবা গেলে কি যে খুশি হয়, আল্লাহু আকবার। আর ছেলের ঘরে বাপ থাকলে কি জায়গা মতো দিলাম, কিন্তু কি ঠিক কিনা? খুব সমস্যা। এই ছেলেরা বাবার সঙ্গে এগুলো করা যাবে না, মার সঙ্গে এগুলো করা যাবে না। এই নাটোরে কোথায় যেন একটা মাহফিল, গুরুদাসপুর মনে হয়, গত বছর একটা চিঠি আমাকে দিল এক মহিলা, 72 বছর বয়স। বলে হুজুর আমার বয়স 72 বছর, আমার 3টা মেয়ে, 3টা ছেলে একটা মেয়ে, মেয়েকে বিয়ে দিয়েছি, আর 3টা ছেলে আমার বিয়ে করেছে, ওদের ঘর আমার ঘরের সঙ্গে লাগানো। 3টা ছেলের ঘর থেকে রান্না বান্না হয়, সে রান্নার গন্ধ এসে আমার কানে নাকে ধাক্কা লাগে। এই বুড়ো বয়সে আমি একা রান্না করি, হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলেদের হৃদয়টা নরম করে দেয়। দুঃখ, বুড়া বয়সে মার কপালে আবার রান্না করতে হয়, এরকম অসংখ্য পরিবার মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না? এগুলো খুব কঠিন ব্যাপার, এটা আল্লাহর কাছে চাইতেও হবে, বলতে হবে। খুব কঠিন একটা বিষয়। অনেক মা, অনেক সন্তান আছে বইয়ের সামনে মাকে ছোট করে, আছে না নাই? মার মন তো আকাশের মতো, জানো, মার মন তো আকাশ। মা তবুও মন খারাপ করে না, মা বলে যা তোরা ভালো করে করে খা। মা হৃদয়টা যে কত নরম। বউকে আপনি হাজারো দেন, নাম পাবেন না, কিছু না কিছু দোষ ধরবে। ছেলের কাছে নাম পাবেন না, পৃথিবীর কারো কাছে নাম পাবেন না। মাকে কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু একটা বেদানা মাদ্রাসা মোড় থেকে কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে শুধু বলবেন মা তোমার জন্য একটা আপেল নিয়ে আসছে, একটা বেদানা নিয়ে আসছে। সেই বেদানা সে আপনাকেও ভাঙতে দেবে না, সে নিজে ভাঙবে, ভেঙে একটা একটা করে কোয়া বের করে বলবে বাজান তোর বুকটা শুকনা, তুই খা। সুবহানাল্লাহ বলবেন না? শাড়ি নিয়ে গেছেন, সবচেয়ে কম দামি শাড়ি, সেই শাড়িটা আশেপাশে সবাইকে দেখাবে আর বলবে জানো আমার ছেলে আমার জন্য এই কাপড়টা নিয়ে আসছে। খুব খুশি মা, অল্পতেই খুশি হয়ে যায়। সেই মার জন্য আমরা কিচ্ছু করি না, সেই মার জন্য আমরা উদার হতে পারি না, সেই মার জন্য আমরা খরচ করতে জানি না। বইয়ের সামান্য কথায় আমরা গলে যাই না। আমার মা যারা আসছেন তারাও এটা মাথায় রাখবেন, আপনি আপনার শাশুড়িকে সম্মান করবেন, আপনার মাকে অন্য মহিলা সে সম্মান করবে, এগুলো মাথায় রাখবেন। পৃথিবীর কোন মানুষকে ছোট চোখে দেখবেন না। আপনি কি জানেন আপনার জান্নাতটা মার ওই পায়ের নিচে আল্লাহ পাক রেখে দিয়েছেন? জোরে করেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একটা ছোট্ট আল্লাহ পাক ছেলে দান করেছেন, একটু বড় হয়েছে, হাফেজ হয়েছে। একদিন মার সঙ্গে দেখি যে খুব চোখ রাঙ্গায় কথা বলে, হয় না এরকম করে না বাচ্চারা? চোখ রাঙ্গায় কথা বলে। আমি আস্তে করে ছেলেটার হাত ধরলাম, ধরে বললাম বাবা তুমি কি জানো তোমার মায়ের এই পাটার দাম কত? তোমার মায়ের এই পায়েরটার দাম কত তুমি জানো? তোমার এই মায়ের দুই পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন, এত দাম তোমার মায়ের এই পায়ের। ভাইরে, পরিবারে ইসলাম শিখাবেন, দিন শিখাবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার মা নামাজ পড়বেন, পর্দায় থাকার চেষ্টা করবেন, দিন মানবেন, কোরআনটাকে ফলো করবেন, গোটা বাড়িটাকে কোরআন দিয়ে সাজায় ফেলবেন। ছেলেকে বলবেন বাবা আজকে তোমার চোখ দিয়া, কান দিয়া আর অন্তর দিয়ে কি কি গুনাহ করছো কও। বুঝেন নাই? রাতের বেলা খবর নেবেন, তুমি আজকে তোমার চোখ দিয়া, কান দিয়া আর অন্তর দিয়ে কি গুনাহ করছো কও। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বলবেন বাবা আজকে কি হাদিস পড়েছো? না। আজকে কি কোরআন পড়েছো? না। তুমি কি আজকে নামাজ 5 ওয়াক্ত নিয়মিত ভাবে সময় মতো পড়েছো? আব্বা পড়ছি কিন্তু নিয়মিত হয়নি, কালকের থেকে নিয়মিত করব। আমার দিন আজকে যা হবে কালকের দিনটা হতে হবে অনুন্নত না উন্নত? বলেন 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 বলেন। আজকে যতবার মিথ্যা কথা বলেছি কালকে আমার মিথ্যার পরিমাণ কি বাড়বে না বন্ধ হবে? বন্ধ হবে। এইভাবে আমরা আমাদের জীবনকে উন্নত করার চেষ্টা করি। সম্পদ বৃদ্ধি জীবনের উন্নতি নয়, ঈমান বৃদ্ধি, উন্নত চরিত্র হলো মানুষের মূল বৃদ্ধি, মূল বরকত। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিল কত বছর যাবত চলে? ফাহিম কোথায়? ফাহিম, হ্যাঁ ফাহিম। ফাহিম খুব টেনশনে ছিল যে মাহফিল হুজুর আসে কিনা। ফাহিম
আমাকে কতবার ফোন দিছে, কত টেনশন, একটা মাহফিল করতে গেলে কত পেরেশানি। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি খুবই আনন্দিত, আপনারা এত সুন্দর মানুষ, একদম মনোযোগ দিয়ে পিন পতন নীরব হয়ে এত রাত পর্যন্ত ঠান্ডার ভিতরে মাটিতে বসে কোরআনগুলো শুনতেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে দাও। সম্মানিত ভাইরা, নাম্বার 2 হচ্ছে যে ব্যবসায় কোনো লস নাই, নামাজ কায়েম করা। নামাজ কি করা বলেন তো? কায়েম করা। নামাজ পড়বো এবং নামাজ কায়েমের সংগ্রাম করব, সেই দল করব যে দল আল্লাহর দল। আল্লাহু আকবার বলেন। যারা বিড়ি খায়, গাঁজা খায়, তোমার হাতে নেশা তুলে দেয়, তোমাকে চাঁদাবাজির জন্য তোমাকে পাঠায় দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি, যাব না সেই দিকে। নামাজ কায়েমের সংগ্রাম করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো আল্লাহর পথে আমরা খরচ করব, গোপনে এবং প্রকাশ্যে। আল্লাহ তাআলা বলছেন যে ডান হাতে দান করবে, বাম হাত জানবে না, বাম হাত দেবে, ডান হাত জানবে না। আমি আল্লাহ তাআলা নিজে থেকে আরশ আজিমের মেহমান বানাবো, আরশ আজিমের ছায়া আমি থেকে জায়গা করে দেব। আসুন না আমরা এই 3টা আমল করি। 1 নাম্বার হচ্ছে তেলাওয়াত করব, কার কালাম? নামাজ বাদ দিয়া, নামাজ সহ, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো নামাজ কায়েম করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো খরচ করব কার পথে? কার পথে? এই 3টা কাজ আমরা করব। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তার ব্যবসায় কোনো লস নাই, জোরে কোন সুবহানাল্লাহ। যে যেখানে আছেন কেউ যাবেন না, একটু নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি, তাশাহুদের সূরাতে বসে যাই। জি, আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চের পিছনে কবরস্থান আছে, কবরবাসী শুয়ে আছেন, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তুমি কবরবাসীর কবরটাকে জান্নাতের টুকরা বানাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই নামাজের মতো করে বসি, সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, জোরে বলি ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। জি, আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, জোরে বলি আমিন। চেতন পাড়ার যুব সমাজকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করো, কোরআনের জন্য কবুল করো।